কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? হাই সবাইকে, প্রথমে এটা আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো রাজনীতি করি না। আজকের এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এবং আলোচিত ডায়লগ নিয়ে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি কেবল নির্বাচন বা উন্নয়নের বিষয়ই নয়, বরং রাজনীতিবিদদের অস্থির, শক্তিশালী এবং কখনো কখনো বিতর্কিত ডায়লগ দিয়েও আলোচনা হয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি এমন কিছু ডায়লগ যা রাজনীতির মাঠে ঝড় তুলে দেয়। অটো পাস, হাসিনার অটো ইলেকশনের মতন অটো পাস ওই দিন চইলা গেছে। ওলাপান ছাত্র তোমাদের বলি, এইবার কিন্তু পড়াশোনা করে পাস করুন লাগবো। আমার এই বিএনপির ভাইদেরকে যখন যেমনে ইচ্ছা তেমনে অত্যাচার করেছিল, তখন এই দোসররা কোথায় ছিল? আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেলখানায় ভরে রাখা হয়েছিল, তখন এই দোসররা কোথায় ছিল? আপনারা এখন রেডি হন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার লগে একটা একটা করে আওয়ামী লীগ বাঁধা রাখবো। সো রাজনীতির মাঠের অস্থির সব ডায়লগগুলি একটা ভিডিওর মাধ্যমে দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর কোনো রাজনীতিবিদের ডায়লগ মিস করে থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, তাহলে আমার সুবিধা হবে নেক্সট পর্বের জন্য। সো এনজয় করুন পুরো ভিডিওটা। আপনি আওয়ামী লীগের রূপ দেখবেন এই জানুয়ারিতে। আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইব। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব। এই জানুয়ারিতেই খেলা হবে, আপনারা প্রস্তুত থাকেন। আমি মনে করি আওয়ামী লীগ অনেক টর্নেডো, ঘূর্ণিঝড়, ওই রকম ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝুলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে। এই ডায়লগটুকু হয়তো আপনারা অনেকেই দেখছেন। ডায়লগটুকু হলো শামীম ওসমানের, আপনারা হয়তো অনেকেই জানেনও। যেহেতু আমরা শামীম ওসমানের ডায়লগ দেখালাম, সেহেতু আমরা শামীম ওসমানকে দিয়েই ভিডিওর চাপটা শুরু করব। মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট, মানুষ স্পিকার, ওদেরকে এটা বুঝতে হবে। এই তো আমাদের রাজনৈতিক জীবনের ইতিহাস। ওরা আবার গণতন্ত্রের কথা বলে, ওরা গণতন্ত্রের কথা বলে। মানুষ স্পিকার, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করি না। কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতা আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজ আসরের নামাজের সময় ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। শামীম ওসমানের এই ডায়লগটা অনেকেই হয়তো দেখছেন, আবার কারো কাছে অপরিচিতও লাগতে পারে ডায়লগটি। তবে আমি যেহেতু আছি, আমি জানা অজানা সব ডায়লগগুলি দেখাবো এই ভিডিওতে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি স্বপ্ন দেখি না, আমরা রাজনীতি করি। আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে 2 আর 2 কি হয়, সাধারণ মানুষ বলবে 4 হয়, আমরা বলি 22 হয়। আমরা অনেক আগের থেকে দেখি কি হয়। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা। 17 দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম, আপা গ্রেফতার হব? বললাম না। আমি কেন, আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোনো শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রথম বলছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্ট। রাত্রেবেলা ডাকলে আপনারা 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখা লোক। আওয়ামী লীগ আমলে শামীম ওসমানের ব্যাপক পাওয়ার রয়েছিল। আমি যেহেতু শামীম ওসমানের এরিয়ায় থাকি, সেহেতু কিছু হলেও আভাস পাওয়া যায়। আপনারা বুঝতেই পারতেছেন আর কতটা নাম ডাক ছিল সোশ্যাল মিডিয়ায়। আপনারা তার নাম ডাক অবশ্যই শুনছেন। বিএনপি নামে আমি কোনো দল চিনি না, বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। আমি যদি আপনাদের মতো সাংবাদিক হতাম, তাহলে ওদের ছিঁড়ে ছাড়খাড় করে ফেলতাম। আসলে আমি কাউকে আন্ডারস্টিমেট করি না।
তবে শামীম ওসমান ক্ষমতায় থাকাকালীন কতটা উন্নয়ন করতে পারছে, কতটা পারে নাই, সেসব রাজনৈতিক বিষয়ে আমরা যাব না। আমি বলতে পারি শামীম ওসমান লাখ লাখ মানুষের সামনে অনেক ভালোভাবে কথা বলতে পারে, মানে লাখ লাখ মানুষকে কনভিন্স করার মতো সামর্থ্য শামীম ওসমানের আছে। সো এরপর আমরা ডক্টর ইউনূসের ডায়লগগুলি দেখাবো। যদিও ডক্টর ইউনূস কোনো রাজনীতিবিদ না, তবে এই লোকটাকে আমার খুবই ভালো লাগে। একদম সাদামাটা একজন মানুষ, যার জন্য এই ভিডিওতে তাকে রাখছি। আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। What do the conventional banks do? And I look at very carefully how they do it. Once I learn how they do it, I just do the opposite. আপনারা এইমাত্র যে ভিডিওটা দেখলেন, আমি জানি না আপনাদের কতজন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে গিয়েছিল, মানে দেখছেন আর কি। তবে না দেখে থাকলে যেহেতু আমি দেখাইছি, এই পর্যন্ত আপনারা হয়তো এই মায়াটার দিকে তাকাইছিলেন, আসলে তাকানোর মতোই কিছু। তবে মায়ার যে এক্সপ্রেশন ছিল সত্যি ইমপ্রেস করার মতো। আমার একটা প্রস্তাব থাকবে, নাহিদ, আসিফ, তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখবো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. যদি আপনাদের বোর ফিল হয়, তবে আপনাদের বোরিং ফিল ছাড়াতে আমরা এবারে নিয়ে আসবো রাজনীতির ময়দানে অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ওবায়দুল কাদেরের বিনোদনমূলক ডায়লগগুলি। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। একটা শব্দ বলবো না, জমা দেবো। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিট সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নামার পর আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন, আমরা ওবায়দুল কাদেরের মতো অন্যতম গুণী রাজনীতিবিদকে মিস করি, মানে তার বয়ানগুলো মিস করি আসলে। তবে তাকে দেশে রাখা দরকার ছিল, তার হাস্যকর বয়ানগুলোর জন্য হলো। তার বয়ানগুলো খুবই ভালো লাগতো। তোমার নাম কি? আমার নাম মাসুদ আলম স্যার। চকবাজারের মসজিদের ইমাম তুমি? হ্যাঁ, জামে মসজিদের ইমাম। তোমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। মাজা মাছটা উল্টিয়ে খেতে পারো। এই আপনি কে? গেট আউট, গেট আউট। সাংবাদিক সম্মেলনে এসে এখানে স্লোগান দিচ্ছে, নেতাগিরি দেখাচ্ছে। ভাই, সংবাদ সম্মেলনে এরকম স্লোগান দিতে এই ফার্স্ট দেখলাম। ওবায়দুল কাদেরকে ইমপ্রেস করতে গিয়ে নিজের সম্মান কতটুকু নিচে নামিয়ে ফেলছে আপনারা অবশ্যই দেখতে পারলেন। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। আসলেই ভাই, যদি সরি বলেই সব সমস্যার সমাধান হতো, তাহলে দেশবাসীর কাছে ওবায়দুল কাদের সরি বলে দিত এত কুকর্ম করার পরও। ফখরুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, আপনারা ঢাকা দখল করবে। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। ব্যানারে লিখো নাম, মুছে যাবে। পাথরে লিখো নাম, ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে। যাই হোক, আমরা ওবায়দুল কাদেরের ডায়লগ দেখিয়ে ওবায়দুল কাদের চ্যাপ্টারটা শেষ করে দিলাম। এবারে আমরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা মির্জা ফখরুলের ডায়লগগুলি দেখানোর চেষ্টা করব। আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম। এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধু। একটাই কথা ছিল, এত ভালো প্রেসিডেন্ট আমরা আর কখনো পাবো কিনা, এত ভালো মানুষ আমরা কখনো পাবো কিনা। বন্ধুগণ, এইটাই হচ্ছেন জিয়াউর রহমান।
আর আজকে এই জন্যই এতদিন পরেও যখন সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র, অপবাদ, অপপ্রচার চলছে তাকে খাটো করে দেখানোর জন্য, তাকে খলনায়ক করে দেখানোর জন্য, কিন্তু জিয়াউর রহমানকে এই দেশের মানুষের মনের ভেতর থেকে কেউ কেড়ে নিতে পারে না বন্ধু। তবে ওবায়দুল কাদের যেমন রাজনীতির মাঠে সমালোচনামূলক কথা বেশি বলে, ওইরকমটা দেখিনি মির্জা ফখরুলের ক্ষেত্রে। আমি জামাতে ইসলামের রাজনীতি সমর্থন করি না, কিন্তু জামাতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে, জানতে চান যে দেশে কি হচ্ছে, তোমরা কি করতে চাও, কি করছো। তো যেটা স্বাভাবিক, এনি ডেমোক্রেটিক কান্ট্রি তারা এগুলো জানতে চাইবে, আর যারা জনগণকে বিশ্বাস করে তারা জানতে চাইবেই। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন বাইডেন, তার ঘোষিত নীতি হচ্ছে যে পৃথিবীতে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান। তবে সত্য বলতে আমি জুনায়েদ আহমেদ পলকের কথা ভুলে গেছিলাম। আমার বাড়িতে যখন নেট চলে যায় তখন আমার জুনায়েদ আহমেদ পলকের কথা মনে পড়ে। আমি স্ক্রিপ্ট লেখার সময় তাকে অ্যাড করছি, এর আগে আমার মনেই ছিল না। ব্যক্তিগত পলকের ভুল থাকতে পারে, আমার কোনো প্রতিনিধির অপরাধ থাকতে পারে, কিন্তু আমার ভুলের কারণে আপনারা দয়া করে জননেত্রী শেখ হাসিনাকে আপনারা কষ্ট দিবেন না। আপনারা কি জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঐক্যমত আছেন? তবে জুনায়েদ আহমেদ পলকের সব ডায়লগ আমরা শেয়ার করব না, কিছু স্পেশাল ডায়লগ রেখে দেব নেক্সট পর্বে যাতে অ্যাড করতে পারি। আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয়, সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। ভাই সিরিয়াসলি এই লোকটা ফেসে গেছে। আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মীরাই দেশ ছেড়ে পালাইছে, বাট এই লোকটা পালাইতে পারে নাই। আমার মনে হয় প্রপার খবর পায় নাই, আর খবর পাওয়ার পরে ভাই বিশ্বাস করতে পারতেছিল না, যেন আকাশ ভেঙে মাথায় পড়ছে। সো এবার আমরা বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা খালেদা জিয়ার কিছু বয়ান শেয়ার করবো আপনাদের সাথে। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে, মানুষকে দেখিয়ে দেবো আমরা কোনো বিভেদ বিভাজন নয়, সকলে ঐক্য, এবং বিএনপি আওয়ামী লীগ নয়, আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন এনে আমরা কাজ করব। তবে যেমনটা বললাম আপনাদেরকে, খালেদা জিয়ার বেশি একটা ডায়লগ শেয়ার করতে পারবো না এই ভিডিওতে, বেশি একটা সময়ও পাইনি ভিডিওতে কাজ করার জন্য। তবে এই পর্বে যদি ভালো সাপোর্ট থাকে তাহলে আমরা নেক্সট আরেকটা পর্ব বানাবো যেখানে স্পেশাল সব ডায়লগগুলি থাকবে, আর আপনাদের সাজেস্ট করা ডায়লগগুলি আমরা অ্যাড করার চেষ্টা করব। আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটাই আমার একমাত্র। সো এরপর আমরা আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ হাসিনার ডায়লগ শেয়ার করব, যে ডায়লগগুলি অনেককে কষ্ট দেয় আবার অনেককে আনন্দ দেয়। খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই, বাংলার অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে, উর্দু আর অঙ্কে পাস করেছিল। আমার স্পষ্ট কথা, এই মাটি আমাদের,
আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। তবে বিগত কয়েক বছর ধরে আমরা খুব চেঞ্জিং লক্ষ্য করতে পারছি শেখ হাসিনার লাইফে। অনেক ইনফ্লুয়েন্সারকে কিন্তু শেখ হাসিনার কাছে ডেকে নিতে পারছিল। আপনারা ইতিমধ্যে সেই ইনফ্লুয়েন্সারদের চেহারাও দেখতে পারছেন। আসসালামু আলাইকুম, আপনারা কেন আসুন? দেখুন গব আসুননি তোর লাগে আর ফুটপুরে, তাই আমি আইছি। ও সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তো সাহস থাকলে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তবে শেখ হাসিনা বিষয়ে বেশি কথা বলবো না। আমার মনে হয় না দেশবাসীর শেখ হাসিনা বিষয়ে ইন্টারেস্ট আছে। প্রকৃতপক্ষে যারা একদমই খাস আওয়ামী লীগ করে তাদের ইন্টারেস্ট থাকতে পারে। তবে আপনাদেরকেও কষ্ট দিতে চাচ্ছি না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আর কয়েকটা ডায়লগ দেখিয়ে আমরা শেখ হাসিনা চ্যাপ্টারটা শেষ করে দেব। যা কথা দিয়েছিলাম আর না, অনেকবার হয়েছে। বসো, স্লোগান দিয়ে হবে না, ভোট দিয়ে হবে। বসো। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। সো এরপর আমরা দেখানোর চেষ্টা করব এতদিন যাকে জাতির পিতা বলা হতো বাট এখন আর বলা হয় না। আপনারা হয়তো অনেকেই ধরতে পারছেন। আমি বলতে চাচ্ছি শেখ মুজিবুর রহমানের কথা, যার অন্যতম পপুলার ডায়লগগুলি দেখানোর চেষ্টা করব। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তবে শেখ মুজিবুর সম্পর্কে বলতে চাইলে রাজনীতির চ্যাপ্টারটা বাইরে রেখে তার ব্যক্তিত্ব যদি বলতে চাই, তার মানুষকে ইমপ্রেস করার এবিলিটি ভালোই ছিল। মানে লাখ লাখ মানুষের সামনে খুব ভালোভাবে বয়ান দিতে পারতো। নিজের ভেতর অন্যতম একটা এনার্জেটিক ভাইব এনে সেই বয়ানটাকে আরো রোমাঞ্চকর করে তুলতো। Exploit or to govern anybody. And you see, this is a democratic country, and there is always political parties. Political parties cannot be concentrated in one part alone. It must be all Pakistan basis. That the West Pakistan party man of mine will get the same share, same responsibility as these Pakistan people. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তবে যেমনটা আপনাদেরকে কিছুক্ষণ আগেও বললাম, এখনো বলতেছি, আর একটু সময় পাইলে আমি আরো কিছু ভালো ভালো ডায়লগ অ্যাড করে নিতে পারতাম এই ভিডিওতে। তবে সমস্যা নাই, আপনারা সাজেস্ট করবেন, আমি নেক্সট পর্বে সেই ডায়লগগুলি অ্যাড করার চেষ্টা করব। এই গ্রামে প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। তবে জিয়ার রহমানের বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় খুবই কম। তবে যেই বক্তৃতাগুলো আমরা পাইছি এক একটা মাথা নষ্ট লেভেলের। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। তবে একটা বিষয় খুবই খারাপ লাগে, শেখ মুজিবুর রহমান বা জিয়ার রহমান, মানে যাকে বিএনপি বা আওয়ামী লীগের অন্যতম লিডার বলা হতো, এদের দুই দল বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এক একজনের ইতিহাসই পাল্টে যায়। এই জিনিসটা খুবই খারাপ। মানে বাংলাদেশে আমরা যে শিখবো, মানে আমাদের জেনারেশনটা যে শিখবে, আমরা তো সেই সময় ছিলাম না, যার জন্য আমরা শুনতেও পারিনি, দেখতেও পারিনি। আমরা তো ইতিহাস পড়ে বা দেখেই তো আমরা শিখতে পারবো। এখানে শেখ মুজিবুরের দল আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, জিয়া রহমানের কোনো চিহ্নই থাকে না, আর জিয়া রহমানের দল বিএনপি যদি আসে, শেখ মুজিবের কোনো চিহ্ন থাকে না। এই জিনিসটা খুবই খারাপ। প্রকৃতপক্ষে যেটা সেই সময় হয়েছিল সেই বিষয়টা যদি তুলে ধরা হয়, অন্তত আমরা সত্যটা শিখতে পারবো বা জানতে পারবো। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার
কেউই কেড়ে নিতে পারবে না। সো আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে মোটিভেট করার জন্য হলেও ভিডিওতে কিছু করে দেবেন। আপনি কিছু করলে আরো 2-3 জন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, আর পৌঁছাইলে আমি আর একটু মোটিভেট পাই। আপনারা তো বুঝতেই পারতেছেন। যাই হোক, যাই করবেন ফটাফট করে দিন, আর আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।